হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলার নববর্ষের প্রথম মাস বৈশাখ মাসের প্রথম অমাবস্যা, যেটি 2026 সালের 17 এপ্রিল শুক্রবার এই বৈশাখী অমাবস্যা ব্রতটি পালিত হয়েছে। ভগবান বিষ্ণুর প্রিয় মাস বৈশাখীর অমাবস্যা তিথি সনাতন ধর্মের বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনটি স্নান, প্রার্থনা, পুজো অর্চনা এবং দান করার জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে ভক্তি ও যথাযথ আচার অনুষ্ঠান সহকারে সম্পাদিত শুভ কর্ম ভক্তের উপর পূর্ণ ফল বর্ষণ করে। এই মাসকে শ্রী মাধব মাস বলা হয়েছে। বৈশাখ মাসকে স্বয়ং সংযম, সেবা ও দানের মাস হিসেবে গণ্য করা হয়। তাই এই বৈশাখ মাসের অমাবস্যার তাৎপর্য অনেকটাই গুরুত্ব। ভগবান লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। পূর্বপুরুষদের আত্মার শান্তি, জীবনের সুখ সমৃদ্ধি লাভের জন্য এই বৈশাখ মাসের প্রথম অমাবস্যা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই বৈশাখী অমাবস্যার দিন কী করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, তার পিছনে বিশেষ করে কয়েকটি নিয়ম পালন করতে হবে। এই বৈশাখী অমাবস্যার দিন কোন কোন খাবার এই শুভ দিনে খাওয়া একবারে উচিত নয়, অর্থাৎ ভুলেও এই 5টি খাবার এই বৈশাখী অমাবস্যার দিন কিছুতেই গ্রহণ করবেন না। অবশ্যই যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন বা যারাও পালন করবেন না, তাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে যে এই অমাবস্যা চলাকালীন কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত আপনাদেরকে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বৈশাখী অমাবস্যা বা সাতুয়ানি অমাবস্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী এই দিনের গুরুত্ব বহুমুখী। অমাবস্যা তিথি মূলত প্রীত পুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এই বৈশাখী অমাবস্যার দিন তর্পণ বা পিণ্ডি দান করলে প্রীত পুরুষরা অত্যন্ত তৃপ্ত হন। এর ফলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে, প্রীত দোষ থেকে মুক্ত পাওয়া যায়। তাই অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ মাস চলমান কী খাবার খাওয়া একবারে উচিত নয়। আর এই অমাবস্যার সময়সূচি এবং এই অমাবস্যার দিন পরিবারের সুখ সমৃদ্ধি বয়ে রাখতে চাইলে কী ক্রিয়াকলাপ এই শুভ দিনে করবেন, তো অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলার নববর্ষের প্রথম মাস এই বৈশাখ মাস। বৈশাখ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই মাসে অমাবস্যায় বিষ্ণু পুজো এবং তার আরাধনা করলে বিশেষ পুণ্য লাভ হয়। অনেকে এই দিনে বিষ্ণুর সহস্র নাম পাঠ করে সত্যনারায়ণের পুজো করে থাকেন। এই বাংলার নববর্ষের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাসের 3 বৈশাখ শুক্রবার পালিত হয়েছে এই বৈশাখী অমাবস্যা, যেটি 2026 সালের ইংরেজি 17 এপ্রিল। এই বৈশাখী অমাবস্যার দিন বিশেষ করে যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। শাস্ত্রমতে বৈশাখী অমাবস্যায় স্নান করলে মনের কুলসতা দূর হয় এবং শরীর ও আত্মা শুদ্ধ হয়। যারা নদীতে যেতে পারে না তারা বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করলে পুণ্য অর্জন লাভ করতে পারবেন। অনুযায়ী পবিত্র মাস হিসেবে বৈশাখ মাসের অমাবস্যার তীর্থ স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। এই স্নান মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়ু নিয়ে আসে। আর অবশ্যই এই বৈশাখী অমাবস্যার দিন বিশেষ করে আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন। এতে জীবনে ধন সম্পদ বা সুখের অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিও পরিবারের ওপর বজায় থাকে। প্রথমে অবশ্যই শ্রবণ করুন বৈশাখী অমাবস্যার সময়সূচি। বৈশাখী অমাবস্যা শুরু হবে 2 বৈশাখ বৃহস্পতিবার রাত্রি 7টা 6 থেকে এবং তা শেষ হবে 3 বৈশাখ শুক্রবার বিকেল 5টা 25 পর্যন্ত। উদয়াতিথি অনুসারে এই বৈশাখ অমাবস্যা ব্রতটি পালন করতে হবে 3 বৈশাখ অর্থাৎ 17 এপ্রিল শুক্রবার। এই বৈশাখী অমাবস্যার দিন বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে পূর্বপুরুষদের সম্মান জানাতে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য তাদের আশীর্বাদ কামনায় ভক্তি ভরে এই বৈশাখী অমাবস্যার পুজো করতে হবে। প্রথমে অবশ্যই এই বৈশাখী অমাবস্যার দিন কিভাবে বাড়িতে পুণ্য স্নান করবেন। যদি গঙ্গা বা কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা সম্ভব না হয় তবে চিন্তার কোনো কারণ নেই। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে নিজের বাড়ির স্নানের পরিষ্কার জলে সামান্য গঙ্গা জল এবং কয়েকটি কালো তিল মিশিয়ে নেবেন। স্নানের সময় মনে মনে গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা ইত্যাদি পবিত্র নদীর নাম
স্মরণ করে স্নান করলে তীর্থ স্নানের সমান পুণ্য লাভ হয় এই বৈশাখী অমাবস্যার দিন। এরপর অবশ্যই বৈশাখী অমাবস্যার দিন অর্থাৎ শুক্রবার পুজোর প্রথম ধাপ হলো অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্যে মূর্তি থাকলে তা অত্যন্ত শুভ। একটি পরিষ্কার কাপড় বিছিয়ে ফুল ফল ধূপ প্রদীপ অবশ্যই পুজোর স্থানে রাখবেন। পুজোর বেদিতে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর মূর্তি বা প্রতিমা রাখতে পারেন। প্রীত তর্পণ করার সময় পূর্বপুরুষদের ছবি বা প্রতীক রাখা যেতে পারে। এরপর অবশ্যই মন্ত্রোচ্চারণ করতে করতে ছোট পাত্রে জল তিল জব নিবেদন করবেন, তর্পণ করবেন এবং ভক্তি সহকারে মাতা দেবীর সম্পদের লক্ষ্যে এবং ভগবান বিষ্ণুর পূজো আরাধনা করবেন। পুজোর সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে। তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই বৈশাখী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করে এই মন্ত্রটি জপ করতে পারেন। তো আর অবশ্যই শ্রবণ করবেন এই বৈশাখ অমাবস্যার মতো গুরুত্বপূর্ণ তিথিতে কোন কোন খাবার এবং কোন কোন সবজি এড়িয়ে চলা উচিত, যেগুলো খেলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে, তাই বিশেষ করে শ্রবণ করবেন। বৈশাখ অমাবস্যার মতো গুরুত্বপূর্ণ তিথিতে শরীর মন শুদ্ধ রাখতে হবে। শাস্ত্রমতে এই দিনে তামসিক আহার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পরিবারে সুখ শান্তি বজায় রাখতে এই ব্রতের পূর্ণ ফল পেতে কোন কোন খাবার এবং কোন কোন সবজি এড়িয়ে চলবেন আপনারা। এই দিন অবশ্যই আমিষ আহার, মাছ মাংস ডিম এই দিন একদমই খাওয়া উচিত নয়। এই বৈশাখী অমাবস্যায় আমিষ আহার করলে মনের চঞ্চলতা বাড়ে, আধ্যাত্মিক কাজে বাধা আসে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। পেঁয়াজ ও রসুন এগুলো তামসিক খাদ্য বলা হয়। ভক্তি ও শান্ত মন বজায় রাখতে রান্নায় এই দুটি উপকরণ ব্যবহার করা এড়িয়ে চলবেন। যে কোনো ধরনের নেশা সেবন এই পবিত্র তিথিতে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। অবশ্যই বৈশাখী অমাবস্যা 2026 শুক্রবার পড়েছে, তাই শাস্ত্রমতে অমাবস্যার দিনে মসুর ডাল খাওয়া অশুভ বলেই মনে করা হয়। এর পরিবর্তে মুগ ডাল বা অড়হর ডাল খেতে পারেন। এছাড়াও সবজি অর্থাৎ বৈশাখী অমাবস্যার দিন যেসব সবজি আপনারা এড়িয়ে চলবেন, বেগুন অমাবস্যা বা পূর্ণিমার মতো বিশেষ তিথিতে বেগুন খাওয়া নিষিদ্ধ রয়েছে। মনে করা হয় এটি গ্রহদোষ বৃদ্ধিতে সহায়তা করে। এই দিনে মূল খাওয়া এড়িয়ে চলবেন। অবশ্যই এই অমাবস্যা তিথিতে পটল খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। বৈশাখী অমাবস্যার দিনে কোনো ধরনের সবুজ শাক অর্থাৎ পালং শাক বা লাল শাক খাওয়ার পরামর্শ নেই, অর্থাৎ এই শাক সবজিগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে। যদি আপনি এই দিনে ব্রত পালন করেন তবে সাধারণ লবণের পরিবর্তে সৈন্দব্য লবণ ব্যবহার করা সবথেকে শ্রেয়। এটি শরীরকে শীতল ও মনকে শান্ত রাখে। তাই অবশ্যই আপনারা এই বৈশাখী অমাবস্যার দিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক খাবার খেয়ে কাটাতে হবে আপনাদেরকে। বিশেষ করে শ্রবণ করলেন এই বৈশাখী অমাবস্যার দিন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয়। আর অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কোন কোন ক্রিয়াকলাপগুলো এই শুভ দিনে করবেন, যে ক্রিয়াকলাপগুলো করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে এবং পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এই বৈশাখী অমাবস্যার দিন অবশ্যই অমাবস্যার সন্ধ্যায় একটি মাটির প্রদীপ বা পাত্রে কিছুটা কর্পূর এবং 2টি লবঙ্গ পুড়িয়ে সারা বাড়িতে তার ধোঁয়া দেখাতে পারেন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস রয়েছে। এদিন সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারের 2 পাশে 2টি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটি অলক্ষ্মীকে বিদায় করে এবং লক্ষ্মীর আগমনে সহায়তা করে। এই অমাবস্যার দিন ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক নুন বা সৈন্দব্য লবণ মিশিয়ে পুরো ঘর মুছে দিন। এতে অশুভ শক্তির প্রভাব কমে এবং বাড়ির পরিবেশ হালকা ও ইতিবাচক শক্তি হয়। এদিন বিকেলে অবশ্যই পিপল গাছের গোড়ায় জল দিন, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে 7 বার প্রদক্ষিণ করুন। এতে প্রীতদোষ কাটে এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। এই বৈশাখী অমাবস্যার দিন বিশেষ করে কালো কুকুরকে খাওয়াতে পারেন। আপনারা যদি কোনো কাজে বারবার বাধা পান তাহলে এই বৈশাখী অমাবস্যার দিন কোনো কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়াতে পারেন। এটি শনি ও রাহু দোষ কাটাতে অত্যন্ত কার্যকর বলেই মনে করা হয়। এদিন পিঁপড়েকে চিনি খাওয়ান। এদিন অর্থাৎ বৈশাখী অমাবস্যার দিন কোনো গাছের গোড়ায় বা যেখানে পিঁপড়ে আছে সেখানে সামান্য চিনি বা আটা ছড়িয়ে দিন। এটি একটি পূর্ণ কাজ যা ভাগ্য ফেরাতে সহায়তা করে। পরিবারের সুখ শান্তির জন্য এই বৈশাখী অমাবস্যার সকালে স্নান করে বাড়ির সদর দরজায় সিঁদুর দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন। এটি পরিবারকে বাইরের কুনজর থেকে রক্ষা করে।
সাধ্যমতো কোনো দরিদ্র মানুষকে এই দিনে চাল ডাল বা মৌসুমি ফল দান করুন। বৈশাখ মাসে জল দান করা অত্যন্ত মহৎ কাজ হতে পারে আপনাদের জন্য। পরিবারে সুখ বজায় রাখতে এই দিনে ঝগড়া বিবাদ বা কটু কথা বলা থেকে বিরত থাকবেন। মনে ভক্তি শান্তি বজায় রাখলে গৃহের পরিবেশ আনন্দময় হয়ে ওঠে। সন্ধ্যায় বাড়ির তুলসী তলায় এবং ঘরের কোণে ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালান। এই দিন অবশ্যই বিশেষ করে এই বৈশাখী অমাবস্যার দিন শিবলিঙ্গে জলাভিষেক করুন। মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো বিশেষ করে শ্রবণ করলেন এই বৈশাখী অমাবস্যার দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে কী করবেন। তো বিশেষ করে অবশ্যই প্রত্যেক ভক্তরা 2026 সালের 17 এপ্রিল এই বৈশাখী অমাবস্যার দিন অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে এই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করুন। আর শ্রবণ করলেন এই বৈশাখী অমাবস্যার দিন কোন কোন খাবার খাওয়া একবারে এড়িয়ে চলা উচিত। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।